হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি এসেছি ট্রাভেল উইথ রেখা চ্যানেল থেকে আপনাদের সাথে আজকে শপিং করতে। সো গাইস, আজকে আমার একটু কিছু কেনাকাটা ছিল বাসার, অ্যান্ড আমার পার্সোনাল কিছু কেনাকাটা বাকি ছিল। সো চিন্তা করলাম তাড়াতাড়ি করে আমার কেনাকাটাটা শেষ করে ফেলি। গাইস, বাইরে প্রচণ্ড গরম, বিশ্বাস করেন। মানে ওফ মাই গড, আমি দেখেন ঘেমে শেষ, প্রচণ্ড ঘাম পড়তেছে আমার, কপাল মুখ টুক একদম। আমি আজকে মুখে কিচ্ছু দেইনি গাইস, একদম ঘেমে আমি শেষ। বিকজ আমি বাইরে থেকে যখন শপিং মলে ঢুকলাম, প্রচণ্ড মুখ ঘেমে একদম পুরা আমার নাক চোখ মুখ দিয়ে একদম জ্বলতেছিল। সো কী করার, তারপরও তো মেয়ে মানুষ বলেই কথা, শপিং করতে হবে। যত যাই হোক, আমরা মেয়েরা আসলে একটু শপিং পছন্দ, অ্যান্ড আমার যেদিন কেনাকাটা থাকে ওদিন তো আমার আর কথাই নেই, কি রোদ আর কি বৃষ্টি গাইস। সো গাইস, আমি আজকে গিয়েছিলাম একটা মলে। সো ওখানে কিছু হোলসেল মলে গিয়েছিলাম অফকোর্স গাইস। ওখানে আই থিঙ্ক বাহিরের সব প্রোডাক্টসগুলো পাওয়া যায়। গাইস দেখেন আমার মুখে যে ঘাম, ওগুলো আমি আপনাকে দেখাচ্ছিলাম যে ফেসে একদম ঘাম টাম দিয়ে ভরে গেছে। সো গাইস, আমি অলরেডি চলে আসছি মলে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে অনেক কিছু ছিল গাইস। সো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে শু ছিল, স্লিপার ছিল, নট শু, স্লিপার ছিল বাসায় পরার জন্য। তো আমার পছন্দ হয়নি, স্লিপারগুলো কালো ছিল, ব্ল্যাক কালারের। আমি একটু ডিফারেন্ট কালার খুঁজছিলাম, লাইক পিঙ্ক, লাইট কালারগুলো খুঁজছিলাম বাসার জন্য। এখানে ক্যাপও ছিল। সো চিন্তা করলাম রোদের জন্য ক্যাপ নিব কি না বাইরে, বাট না, ক্যাপগুলো আমার ওরকম পছন্দ হয়নি। সো আমি যেটা কিনবো সেটা খুঁজতেছিলাম। আমি স্টেশনারির ডায়েরি খুঁজতেছিলাম গাইস। সো এখানে ভালো ডায়েরি আমি দেখিনি। সো আমি আর এখানে সময় নষ্ট না করে সামনে আগাচ্ছিলাম যে আমার আসলে যেটা নেওয়ার সেটা আমি আসলে নেই। তো গাইস, আপনারা দেখেন, আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। আর আমার যেটা নিব সেটা আমি অফকোর্স আমি নিয়ে নিব, ওটাও আপনারা দেখবেন। সো গাইস, শপিং মলটা আই থিঙ্ক হোলসেল মার্কেট। এটা শপিং মলও উপরে আছে, নিচে হোলসেল। সো এখানে ভ্যারাইটিস সব ধরনের, মানে আপনি যেটা চান সব মানে টাইপের এখানে পাওয়া যায়। কাপ থেকে শুরু করে পানির বটল, তারপরে সব কিছু এখানে দেখা যাচ্ছে। অ্যান্ড ওদের কালেকশনগুলো ভালো ছিল গাইস, প্রাইসটাও ছিল ভালো, অ্যান্ড ওদের কালেকশনগুলোও ভালো ছিল। সো আমার কাছে আমি সেট ছিলাম বাসার জন্য, যে ভালো একটু সেট নিব কি না, বাসার জন্য গেস্ট আসে। সো আমি একটা নতুন ধরনের কালেকশন খুঁজতেছিলাম, বিকজ পুরানগুলো তো আছে আমার বাসায় অলরেডি, বাট আমি একটু নিউ টাইপের কিছু খুঁজতেছিলাম, যে আনকমন থাকে না। সো আমি নিয়েছি অলরেডি গাইস, আমি দেখাবো না কি নিয়েছি, বাট আমি একটা জিনিস নিয়েছি। অ্যান্ড আমার ফেস ওয়াশ ছিল, আমি বাস্কেট নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার হাতে বাস্কেট। সো আমি আমার যেটা দরকার ওটা আমি নিলাম। এটা দেখেন গাইস, ডলটা সুন্দর না? মানে শোপিস হিসাবে আপনি বেডের উপর এটা রেখে দিবেন। ওগুলো সব বেড কালেকশন গাইস, এগুলো সব কমফোর্ট, দেখতে পাচ্ছেন বেড কভার আছে। অ্যান্ড মানে বেডরুমের জন্য যেগুলো দরকার ওইগুলা কালেকশনগুলো হচ্ছে এখানে গাইস। এটা হচ্ছে ডাইনিং টেবিল, অফিস টেবিলও অনেকে ইউজ করে। সো এখানে অফিস টেবিলও ছিল গাইস, আমি আপনাদের দেখাচ্ছি। ওদের কালেকশনগুলো অনেক ভালো ছিল। আজকে দেখলাম নতুন নতুন অনেক কালেকশন আসছে। আপনারা যারা কিনতে চান সেক্ষেত্রে হোলসেলে চলে যাবেন। অ্যাকচুয়ালি কি গাইস, হোলসেল মার্কেটগুলো সবচেয়ে বেস্ট হয়, বলেন কেন? ওখানে প্রাইসটাও আপনি রিজনেবল পাবেন একদম। ওদের যে মার্কেট যে প্রাইসটা ওইটা না, হোলসেল মিন্স আপনাদের একদম প্রাইসটা সীমিত থাকবে। সো আমার এই বেড কভারটা খুব ভালো লেগেছে, বেডশিটটা। তো আমি জিজ্ঞেস করতেছিলাম এখানে কেউ নেই, মানে প্রাইসটা জিজ্ঞেস করবো করে, বিকজ বেড কভারের প্রাইসটা আসলে
ওরা এখানে দিয়ে রাখিনি, শুধু বেটের প্রাইসটা দেওয়া ছিল। অ্যান্ড গাইস এখানে গ্রিল মেশিনগুলোও ছিল। আমি গ্রিল মেশিন খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি আজকে। সো লাস্টে পেয়েছি গাইস, দেখেন এই যে কর্নারে। আমি গ্রিলের জন্য মেশিন খুঁজতেছিলাম যে বাসায় গ্রিল মেশিনটা করব। সো আপনারা দেখেন গ্রিল মেশিনটা এটা কীরকম লাগে। আমি একটা ছোটো খুঁজতেছিলাম গাইস, বারবিকিউর জন্য একটু ছোট মেশিন খুঁজতেছিলাম যেটা বাসায় ইউজ করা যাবে। এত বড় না, জাস্ট একটু এর থেকে ছোট স্মল সাইজটা আমি খুঁজতেছিলাম। তো ওখানে আমি জিজ্ঞেস করতেছিলাম, তো ওনারা বলতেছে এইটাই ওনাদের লাস্ট সাইজ, এর উপর আর কোনো সাইজ নেই। তারপর আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে আমি যেটা চাচ্ছি, আমি যেটা খুঁজতেছি ওইটা আসলে আমি ফাইন্ড করে পাই কি না। তো সেক্ষেত্রে দেখলাম গাইস আমি যেরকম আমার বাসার স্পেসের জন্য যতটুকু খুঁজছি ওইটা পাইনি। তো গাইস আমি আসলে আমার কেনা শেষ, আমি অলরেডি কিনে ফেলেছি আমার যেটা দরকার ছিল। সো আমি এখন বলতেছি যে চলে যাব, চিন্তা করছি আর কি, যে আমার কেনা শেষ যেহেতু, তো আমি বের হব এখান থেকে, বিকজ আমার সময় নেই গাইস। আমি একটু কাজ আছে আমার আজকে, একটু অফিসের কাজে আমার বাইরে যেতে হবে। সো অফিসে যাব, বাইরের কাজটা কমপ্লিট করব নাকি ওই দিকে যাব আগে, সো এটা চিন্তা করতেছি। সো দেখি গাইস কোনটা শেষ করা যায় আগে। অ্যান্ড বাহিরেও অনেক গরম, বিকজ গরমের ভিতরে আসলে আপনার মুভ করাটা, চলাফেরা করাটা একটু কষ্ট হয়ে যায়। বাট কি করব, কিছু করার নেই, কাজ করতে হবে গাইস, কাজ করতে হবে। সো সব কিছু চিন্তা করেই আসলে বের হয়েছিলাম যে কোনটার পর কোনটা করব। বাট আমার বাইরে যে গরমটা দেখে একদম আমার মাথা ঘুরে এনে দিয়েছে, তো মাথাটা ঘুরে গেছে আমার। যখন আমি এন্ট্রি করি তখনই আমার একদম মানে আমি টায়ার্ড হয়ে গেছি। অ্যাকচুয়ালি টায়ার্ড এই জন্য হয়েছি বিকজ বাইরের যেমন গরম তেমনি অনেক তাপ ছিল। আই থিঙ্ক আজকে 34 ডিগ্রি সেলসিয়াস চলতেছে। সো চিন্তা করতেছি যে আসলে এখন বের হব নাকি লাঞ্চের পরই লাঞ্চটা করে তারপর বের হব, এই জন্য ডিসাইড করতে পারতেছিলাম না। পরে চিন্তা করলাম যে না, আমি শপিংটা বাসায় রেখে দেন ফ্রেশ হয়ে তারপর আমি বের হব, বিকজ এখন যদি রৌদে আমি বের হই। গাইস আমি চেরি ফল দেখতেছিলাম এই ফাঁকে, আবার চেরি ফলটার প্রাইস এখানে এতটুকু চেরি ফল 1750 টাকা গাইস, দেখেন আপনারা। তো আমি ওনাকে জিজ্ঞেস করতেছিলাম যে আপনাদের এখানে প্রাইস এত কেন, বিকজ বাহিরে একটু কম ছিল গাইস। আমি কিন্তু বাহিরেও জিজ্ঞেস করি, তো আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া হোলসেল প্রাইস তো এত মানে বেশি কেন, তো একটু কমিয়ে রাখবেন কি না। তো ভাইয়া বলতেছে না আপু, আমাদের এখানের যে হোলসেল প্রাইসটা একদম ফিক্সড, সো এইটাই 1750 টাকা। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি দেখি যে আর একটু ভালো পাওয়া যায় কি না, এটা একটু শুকনো লাগতেছিল। অ্যান্ড আমি ওনার সাথে বলতেছিলাম যে এর থেকে আরও ভালো কিছু আছে কি না, তো আমাকে একটু বের করে দেখান তাহলে। তো উনি বলতেছে আপু ঠিক আছে, আপনি দেখেন এখানে আরও আছে, যেটা আপনার ভালো লাগে ওইটা আপনি নিতে পারবেন। আর আপনি যদি এর থেকে প্যাকেট না নিয়ে কম নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ঘুরে ভালো করে দেখে নিই, যদি এর থেকে তাজাটা পাই অ্যান্ড প্রাইসটা সেম থাকে তাহলে আমি তাজাটা নিব, তাহলে আমি তো আর শুকনাটা নিব না। আর টাইমও দেখতেছিলাম গাইস যে আসলে বিকজ আমার তো আবার পেমেন্ট করতে হবে, ওদেরকে পেমেন্ট সিরিয়াল থাকলে তো আমি লেট হয়ে যাব। দ্যাটস অলমোস্ট 12টা বেজে গিয়েছিল। সো আমি চিন্তা করলাম যে দেখি আমার এখান থেকে 12:10 ভিতর বের হয়ে যেতে হবে। সো এখানে একটা আপু ছিল, ওনার সাথে আমি কথা বলতেছিলাম, আমার স্কিন অয়েলি স্কিন, সো ওনার সাথে একটু কথা বলতেছিলাম যে আমার স্কিনের জন্য কোন প্রোডাক্টটা বেটার হবে। তো আপুটা আমাকে সাজেস্ট করতেছিল যে আসলে ভাইয়া এখানে আমি আপনাদের বলি যে ভাইয়া বা আপু আপনারা যারাই আমাকে দেখছেন এখন, আমি সবার উদ্দেশ্যে বলি এখানে আসলে আপনি ক্যামেরা মানে ব্যাক ক্যামেরা অন করতে পারবেন না, বিকজ এখানে আসলে ছবি তোলা নিষেধ লেখা আছে। যার কারণে আমি আমার দিকে করে রেখেছিলাম যাতে ক্যামেরাটা আসলে ওখানে সামনে অনেক আপু ছিল, ভাইয়া ছিল, ওনাদের ছবি যাতে না আসে,
বিকজ সবারই একটা প্রাইভেসি থাকে, আর আমার কোনো রাইটস নাই উইদাউট পারমিশন আমি কারো পিকচার আমার ক্যামেরাতে ক্যাপচার করব। দ্যাটস ওয়াই আমি আস্তে আস্তে করে ওনাদের সাথে কথা বলতেছিলাম, অ্যান্ড আমার দিকে ক্যামেরাটা মুভ করা ছিল, মানে ফ্রন্ট সাইডটা আমার দিকে করেছিল। সো আমি তাদেরকে আমার ক্যামেরাতে আনতে পারবো না, বা আমি বলিও নাই তাদেরকে যা আপনারা আসলে ছবি নেওয়া যাবে না, বাট আমি দেখেছি ওখানে লেখা ছিল